হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অক্টাটেক। অক্টাটেকের আজকের এই ভিডিওতে আমরা দেখাবো রেডমি 9 পাওয়ার এর ভাঙা গ্লাস কীভাবে পরিবর্তন করতে হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল। তো ভিডিও শুরুতেই আপনারা দেখতে পারলেন যে একটা ভাঙা গ্লাস কিভাবে আমরা সুন্দরভাবে মেরামত করেছি, এক ফোঁটা ফাটা নাই, টাচে ঠিকঠাক রেসপন্স করতেছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এই ভিডিওটাকেই আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওতে জাম্প করা যায়। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে Redmi 9 একটা সেট, এটার কিন্তু ডিসপ্লেটা বেশ ভাঙা। Redmi 9T অথবা Redmi 9 পাওয়ার, হ্যাঁ। তো এইটার ডিসপ্লে কিন্তু বেশ ভাঙা, কোনো স্পট নাই, টাচে ঠিকঠাক কাজ করতেছে। তো এটা হচ্ছে আমাদের গ্লাস চেঞ্জ করতে হবে। তো গ্লাস চেঞ্জ করার জন্য স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব। প্রথম স্টেপে আমরা মোবাইলটা সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বল করব। সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বল করার পরে ডিসপ্লেটা আমরা মোবাইল থেকে খুলব। মোবাইল থেকে খোলার পরে ডিসপ্লেটা সেপারেট করব। সেপারেট করার পরে ডিসপ্লে পরিষ্কার করব। ডিসপ্লে পরিষ্কার করার পরে আবারও একটা নতুন ওসি গ্লাসের সাহায্যে ডিসপ্লেটাকে মেশিন দিয়ে অ্যাটাচড করব এবং তারপরে আমরা পুনরায় অ্যাসেম্বল করব। এই সম্পূর্ণ টিউটোরিয়ালটা স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলটা কিন্তু ডিসঅ্যাসেম্বল করার প্রক্রিয়া আমরা শুরু করে ফেলেছি। তো এখানে আপনাদের মনে রাখতে হবে, এটা যেহেতু সাইড ফিঙ্গার, তাই সাইডে এটার রিবন থাকে। তো এটা খুব খেয়াল রেখে তারপরে খুলতে হবে, লক্ষ্য রেখে খুলতে হবে, কোনো ধরনের কোনো অসুবিধা যাতে না হয়, তাহলে কিন্তু ফিঙ্গারটা ছিঁড়ে একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো এখানে আপনারা দেখলেন যে ফিঙ্গারটা কিন্তু আমরা আলাদা করে নিছি। আর এখানে ডিসপ্লে রিবনের সাহায্যে একটা লাইন করা হয়েছে, যে লাইনের সাহায্যে আপনার ডিসপ্লেতে দেখা যায় এবং চার্জ হয় বা মাইক্রোফোনে কাজ করে। এখানে বাড়তি কোনো আপনার রিবন লাগানো হয় নাই। তো এখানে আমরা মাদারবোর্ডটা আলাদা করে নিলাম। এখন হচ্ছে আমরা ব্যাটারিটা সেপারেট করে নিব মোবাইল থেকে। ব্যাটারির নিচে হচ্ছে আপনার ডিসপ্লে লাইন আছে। তো ডিসপ্লে আলাদা করতে গেলে অবশ্যই ব্যাটারিটাকে সেপারেট করে নিতে হবে। তো এখানে আমরা মোবাইলটাকে হিট স্টেশনের উপর রাখলাম, অর্থাৎ সেপারেটর মেশিনের উপর রাখলাম, যাতে করে একটু হিট হয় এবং ব্যাটারিটা আমরা সুন্দরভাবে আলাদা করতে পারি। তো ব্যাটারিটা আপনারা দেখতে পারতেছেন যে আমরা আগেই আলাদা করে নিয়েছি। এটা ভিডিওতে আমি ধারণ করতে পারিনি, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এরপরে হচ্ছে আমরা একটা কটন বারের সাহায্যে চারপাশে একটু একটু করে থিনার দিয়ে ভিজাই দিব, যাতে আঠাটা একটু নরম হয়, এবং ব্লেড দিয়ে আমরা একটা কাঠ ঢুকানোর জায়গা করে নেওয়ার চেষ্টা করব, যাতে করে আমরা কাঠটা ঢুকাই নিতে পারি। কাঠটা ঢুকানোর পরে কিন্তু আমরা আস্তে আস্তে এটা চালাইতে পারবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে আমরা ব্লেড দিয়ে আস্তে আস্তে করে কাঠটা ঢুকানোর জায়গা করার চেষ্টা করতেছি, যাতে একটা কাঠ ঢুকাই নিতে পারি আমরা এবং ডিসপ্লেটা সুন্দরভাবে আমরা বের করে আনতে পারি। তো এইখানে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে কোনো ধরনের তাড়াহুড়া করলে চলবে না। মাথা ঠান্ডা রেখে খুবই আস্তে আস্তে করে সময় নিয়ে কাজটা করতে হবে। কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, ধৈর্য সহকারে কাজটা করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লেড দিয়ে কিন্তু আমরা আস্তে 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 করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে একটা কাঠ আমরা ঢুকাই নিতে পারি। তো এখানে অধৈর্য কখনোই বা কোনোভাবেই হওয়া যাবে না। খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে কাজটা আপনাদের কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা আশা করি একটু ফাঁকা জায়গা করতে পেরেছি কাঠ ঢোকানোর মতো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কাঠ কিন্তু আমরা ঢুকাইছি। এখন আমরা মোটামুটি একটু করে কটন বারের সাহায্যে থিনার লাগাবো এবং আপনার একটু একটু করে হট এয়ার গান দিয়ে হিট দিব, যাতে করে আমাদের ডিসপ্লেটা সুন্দরভাবে খুলে আসে। তো বন্ধুরা, এই প্রসেসিংটা সম্পূর্ণ ডিসপ্লেতে আমাদের করতে হবে আর একটু একটু করে খুলতে হবে। তো ভিডিও খুব বেশি লম্বা হয়ে যাবে, এই কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা এখানে দেখাইনি। তো পরবর্তী কোনো ভিডিওতে শুধুমাত্র ডিসপ্লে কিভাবে খুলতে হয়, এই ধরনের ডিসপ্লে, সেটা আপনাদের আমি দেখাবো। শুধুমাত্র এটা ডিসপ্লে খোলার ভিডিওই থাকবে। তো এখানে আপনারা বুঝতে পারতেছেন যে একটু একটু করে আমি খুলতেছি। এখানে কিন্তু আমি একটু একটু করে হট এয়ার গান দিয়ে হিট দিছি আর একটু একটু করে খুলছি, ঠিক আছে? তো আপনারাও এভাবে চেষ্টা করবেন খুলতে, এটার সাকসেস রেট অনেক বেশি। কিছু কিছু ডিসপ্লে আছে সেপারেটর মেশিনের উপর হিট দিলেই ওই আঠা নরম হয়ে যায়। যেমন ধরেন স্যামসাং A01, M01, এই টাইপের যে ডিসপ্লেগুলো আছে, নতুন ডিসপ্লেগুলো, অরিজিনাল ডিসপ্লেগুলো, এগুলা হিট স্টেশনের উপর হিট দিলেই বা সেপারেটর মেশিনের উপর একটু বেশিক্ষণ হিট দিলেই, 2-3 মিনিট হিট দিলে আপনি সুন্দরভাবে খুলে যায়। এগুলোতে এত বেশি কষ্ট হয় না। আর Redmi 9T, Redmi 9 পাওয়ার, এগুলার আঠাটা একটু হার্ড হয়, যে কারণে এগুলা খুব সহজে আসলে খুলে না। তো এইখানে আমরা এই পন্থাটা অবলম্বন করি, একটু করে থিনার দিই এবং একটু করে হট গান দিয়ে হিট দিই। এতে করে খুব সুন্দরভাবে ডিসপ্লেটা খুলে আসে। ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার রিস্ক আসলে খুবই
কম থাকে। তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওতে দেখতে পারলেন যে কিভাবে আমরা ডিসপ্লেটা আসলে খুললাম। এটার সাকসেস রেট কিন্তু অনেক বেশি। আপনারা এভাবে চেষ্টা করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে কাজটা হয়ে যাবে। তো ডিসপ্লে খুলে নেওয়ার পরে অ্যাজ ইউজুয়াল আমরা ডিসপ্লের মোবাইলের যে বডি আছে সেই বডিটা সুন্দরভাবে পরিষ্কার করব, যাতে পরবর্তীতে ফিটিংয়ের সময় আমাদের কোনো ধরনের কোনো ঝামেলা না হয়। এখানে মনে রাখতে হবে বডিটা যত বেশি ভালো মতো পরিষ্কার হবে, আপনার ডিসপ্লেটা কিন্তু মোবাইলের মধ্যে তত ভালো মতো ফিটিং হবে এবং আসলে বোঝা যাবে না যে একটা ডিসপ্লে এভাবে মেরামত করা হয়েছে বা মোবাইলে কোনো ধরনের কোনো কাজ করা হয়েছে। তো একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে কাজ করবেন। তো এখানে অনেকেই আপনার আমি দেখি যে মোবাইলটা ওপেন না করে উপর থেকে গ্লাস চেঞ্জ করে। প্রথমত উপর থেকে গ্লাস চেঞ্জ করতে গেলে ডিসপ্লের রিবন নষ্ট হয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে। তো এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে সেপারেটর মেশিনের মধ্যে আমরা যখন একটা মোবাইল পুরো ডিসপ্লে সহ দিয়ে দিই, তো সেই ক্ষেত্রে ক্যামেরা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে মাঝে মধ্যে ক্যামেরার লেন্সটা সুন্দরভাবে ফেটে যায়, ক্যামেরাটা নষ্ট হয়ে যায়, তখন দেখা যায় কাস্টমারের ভোগান্তি হয়। হ্যাঁ, একটা ডিসপ্লে মেরামত করতে এসে ক্যামেরাটা বেচারা নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সবসময় ডিসপ্লেটা সেপারেট করে নিয়ে তারপরে কাজ করতে। আর যদি আপনার ডিসপ্লে সেপারেট করতে ইচ্ছা না হয়, যেমন ধরেন সুপার অ্যামোলেড প্লাস যে ডিসপ্লেগুলো আছে বা সুপার অ্যামোলেড ডিসপ্লে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই মাদারবোর্ডটা বডি থেকে আলাদা করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেটার হয়, তাহলে আর ক্যামেরার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তো বন্ধুরা এখানে আমরা স্কচ টেপ লাগাই নিয়েছি। স্কচ টেপের চারপাশ দিয়ে যে বাড়তি অংশটুকু আছে সেই বাড়তি অংশটুকু আমরা কেটে ফেলে দিব, যাতে পরবর্তীতে আমাদের কাজ করতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তো এখানে আমরা সেপারেটর মেশিনের উপরে ডিসপ্লেটা বসাই দিছি, খানিকক্ষণ আমরা হিট করছি। কিছুক্ষণ হিট করার পরে আমরা কাটিং ওয়্যার দিয়ে এটাকে সুন্দরভাবে কাটার চেষ্টা করতেছি। তো এখানে আপনারা একটু সময় নিয়ে কাটতে পারেন, 2-4 মিনিট সময় লাগতে পারে, তাড়াহুড়া করার কিছু নাই। 2-4 মিনিট সময় লাগলে সেই সময় নিয়ে আপনারা ডিসপ্লেটা সুন্দরভাবে কাটার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডিসপ্লেটা খুব সুন্দরভাবে কেটে যাবে। তো আপনাদের মোবাইলে এই ধরনের কোনো সমস্যা থেকে থাকলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফিজ বিল্ডিং, নীলটুলি, ফরিদপুর। যদি আপনি ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর এই ভিডিও সম্পর্কে কোনো ধরনের কোনো তথ্য যদি জানার প্রয়োজন মনে করেন তাহলে তা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাতে পারেন। আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের অন্য কোনো মোবাইল সার্ভিসিং সম্পর্কে বা অন্য কোনো মোবাইলে যদি অন্য কোনো সমস্যা থাকে, তা নিয়ে কোনো ডাউট থাকে, তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তা আপনাদের আমি উত্তর দিয়ে জানানোর বা বোঝানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমি এখানে সুন্দরভাবে আঠাটা পরিষ্কার করে নিতেছি। যেহেতু এই আঠাটা একটু হার্ড আঠা, তাই এটাকে পরিষ্কার করতে একটু সময় লাগতেছে। আর আঠার সঙ্গে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙা গ্লাস এখানে লেগে আছে। তো এই আঠাগুলা আমি আসলে হুইপস দিয়ে দিয়ে আপনার মেশিন থেকে ছাড়াইতেছি। যে মোটরের সাহায্যে আমি আঠা উঠাইতেছি, সেই মোটর থেকে একটা হুইপস দিয়ে তারপরে আমি আঠাগুলা উঠাইতেছি, কারণ হাত দিয়ে টান দিলে হাতের মধ্যে কাঁচ বিঁধে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আপনারা এখানে হাত দিয়ে সরাসরি টান দিবেন না, হুইপস দিয়ে টান দিবেন। তো কাজ করতে গেলে অনেক সময় অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়, এগুলাকে যত বেশি এড়ানো সম্ভব তত বেশি এড়ানোর চেষ্টা করবেন। তো এখানে যে আঠাগুলো আছে আঠাগুলো একটু আপনার বেশি শক্ত। তো এখানে আমরা আপনার কচু ব্র্যান্ডের যে আঠা আছে 520 প্লাস সেটা ব্যবহার করতেছি এবং এখানে আমরা ম্যাজিক স্পঞ্জ ব্যবহার করতেছি। আপনার অ্যারাউন্ড 2 মিনিটের মতো সময় লাগবে আঠাটা পরিষ্কার করতে এবং ধৈর্য সহকারে 2টা মিনিট ধরে আঠাটা পরিষ্কার করলে আশা করি খুব সুন্দরভাবে আঠাটা পরিষ্কার হয়ে যাবে। অধৈর্য হওয়া যাবে না যে 5-10 সেকেন্ডের মধ্যে আঠা পরিষ্কার করে ফেলবো, এরকম আসলে হয় না। তো একটু সময় লাগে, একটু সময় নিয়ে করবেন, খুব সুন্দর কাজ হবে ডিসপ্লেটাতে। তো বন্ধুরা আমাদের আঠা পরিষ্কার করে নেওয়া শেষ। এখন আমরা ডিসপ্লেটা বডির মধ্যে বসাইতেছি এবং বডির মধ্যে বসায় যেই ওসি গ্লাসটা আছে ওসি গ্লাসটা দিয়ে আমরা সুন্দরভাবে ডিসপ্লের উপর ওসি গ্লাসটা ফিটিং করে দিব, যাতে পরবর্তীতে সুন্দরভাবে এটা ফিটিং হয়। তো এটা যেহেতু অরিজিনাল ডিসপ্লে, আমি চাইলে এটা বাইরে থেকেও লাগাইতে পারতাম, বাট আমি প্রিফার করি বডিতে বসায় তারপরে ওসি গ্লাসটা লাগাইতে, তাহলে কোনো ধরনের কোনো কনফিউশন থাকে না, আপনার বডিতে ফিটিং হবেই, উপর নিচ বা এই পাশ ওপাশ হওয়ার সম্ভাবনা থাকে না। তাই আমি বেশিরভাগ সময় চেষ্টা করি আপনার বডির মধ্যে দিয়ে তারপরে কাজ করার। তো যাই হোক বন্ধুরা, এখানে আমরা ওসি মেশিনের মধ্যে ডিসপ্লেটা দিয়ে দিলাম এবং ওসি মেশিন প্রেস করে ডিসপ্লে এবং যেই গ্লাসটা আছে ওসি গ্লাস
ওসি গ্লাসটা এবং ডিসপ্লেটা সুন্দরভাবে লাগাই দিছে। ভেতরে হালকি ফুলকি যেই বাবলগুলো আছে সেই বাবলগুলো কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে এই বাবল রিমুভার মেশিনের সাহায্যে। তো আপনারা দেখতে পারতেছেন বাবল রিমুভারের মেশিনের সাহায্যে কিন্তু বাবলগুলো খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। ভেতরে কিন্তু কোনো বাবল নেই, একদম ফ্রেশ। তো এখানে আমরা আঠা ব্যবহার করব, কালো আঠা ব্যবহার করব। ম্যাক্সিমাম টাইমই আমি আসলে কালো আঠা ব্যবহার করি। আর বর্তমান যে মোবাইলগুলো আছে তার বডি আসলে ম্যাক্সিমাম সময়ই দেখা যায় কালোই হয়, এই কারণে কালো আঠাটাই বেশি ব্যবহার করি আমি। তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে আমি Redmi 90 বা Redmi 9 পাওয়ার এই মোবাইলের যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটা তৈরি করে ফেলেছি। ভাঙা থেকে একটা সুন্দর ডিসপ্লে তৈরি করেছি এবং এই ডিসপ্লেটা সুন্দরভাবে আমরা মোবাইলের বডির সঙ্গে লাগিয়ে দিচ্ছি। তো সুন্দরভাবে লাগানোর কারণ হচ্ছে আপনার পরবর্তীতে কেউ যাতে ধরতে না পারে যে এই ডিসপ্লেতে বা এই মোবাইলে কোনো ধরনের কোনো কাজ করা হয়েছে, এবং এটা খুব সুন্দর ওয়ার্ক করে। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই আপনার ইয়াটা করলাম, কাজটা করলাম। তো এখানে দেখতে পারতেছেন মাদারবোর্ডটা কিন্তু আমরা বসাইছি, লজিকটা বসাইছি। এখানে নেটওয়ার্কের এন্টেনার যে তারটা আছে সেই তারটা আমরা সুন্দরভাবে মোবাইলের সঙ্গে জুড়ে দিব। দ্যাট মিন্স আমরা মোবাইলটা আবার সুন্দরভাবে অ্যাসেম্বল করে দিব যাতে করে মোবাইলের কোনো ধরনের কোনো ফল্ট না থাকে, এবং অবশ্যই সুন্দরভাবে চেক করব আমরা যেসব কোনো ফল্ট আছে কিনা। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমরা এই যে ফ্রন্ট ক্যামেরার যে রাবারটা সেই রাবারটা কিন্তু লাগাইনি। ফ্রন্ট ক্যামেরার রাবারটা না লাগাইলে কি হবে যে মোবাইলের মধ্যে ক্যামেরার মধ্যে যে ধুলাবালুগুলা ঢুকে যায় এই ধুলাবালুগুলা ঢুকে যাবে। আর সব মডেলের মোবাইলে কিন্তু এই রাবারটা দেওয়া থাকে না। তো যেসব মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় এই রাবারটা দেওয়া থাকে না সেই মোবাইলগুলা পরবর্তীতে রিপেয়ার করলে ধুলা ঢোকার চান্সটাই বেশি থাকে। আর যেসব মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় এই রাবারের প্রোটেকশনটা দেওয়া থাকে সেগুলো পরবর্তীতে আপনার যে কোনো ধরনের রিপেয়ার করলেও যেহেতু রাবারটা দেওয়া থাকে তাই সেখানে কোনো আপনার ধুলা বালু এই টাইপের কোনো কিছু যাওয়ার সম্ভাবনা থাকে না। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সব কিছু মোটামুটি ঠিকঠাক করে নিছি। এখন স্ক্রুগুলো একটা মেশিনের সাহায্যে লাগাই দিব আপনার ডিসপ্লের উপরে বা মোবাইলের উপরে, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তো বন্ধুরা আমার ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, বা সার্ভিসিং ভিডিওটা আপনার পছন্দ হয়েছে কিনা, বা মোবাইল সার্ভিসিং করাটা আপনাদের পছন্দ হয়েছে কিনা। মোবাইল সার্ভিসিং রিলেটেড যে কোনো তথ্যের জন্য আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি তার রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো এখানে আপনারা দেখতেছেন আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। এখন আমরা চারপাশে যে বাড়তি আঠাগুলো আছে সেই বাড়তি আঠাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিব, এবং চেষ্টা করব যে কোনো ধরনের কোনো অসুবিধা যাতে না থাকে আপনাদের দেখাইতে সম্পূর্ণ ওয়েটা, যে কিভাবে কি হইলো কিভাবে কি না হইলো, এবং ডিসপ্লেটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব যে ডিসপ্লেটা সম্পূর্ণ ঠিকঠাক আছে কিনা। যাদের মোবাইল এই ধরনের সমস্যা আছে তারা কিন্তু আমাদের ভিডিও যেগুলো আমরা পাবলিশ করি সেগুলো দেখলে মোটামুটি তথ্য নিতে পারবেন, বা আপনার নলেজ আসবে যে আসলে আমার এই মডেলের মোবাইলটা এইভাবে খুলতে হয়, এইভাবে রিপেয়ার করতে হয়। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের মোবাইলটা কিন্তু সম্পূর্ণ ঠিক আছে, কোনো জায়গায় কোনো স্পট নাই, টাচ একদম সম্পূর্ণ ঠিকঠাক কাজ করতেছে। যেহেতু লকটা আমার জানা নাই তাই আপনাদের ভেতরে ঢুকে দেখাইতে পারলাম না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।